মকড্রিল বা যুদ্ধকালীন পরিস্থিতির ছদ্ম মহড়ার অনুশীলনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্রথমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে যুদ্ধের মহড়া, যাকে ঘিরে সার্বিকভাবে কৌতূহলী ইসলামপুরের সাধারণ মানুষ। ইসলামপুরের কোথায় এই মকড্রিল হবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে বুধবার সাইরেন বাজার সাথে সাথে সতর্ক হয়ে যাবেন ইসলামপুরের সাধারণ নাগরিকরা। একদিকে সীমান্তে পহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, তো অন্যদিকে দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মহড়ায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বুধবার দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মকড্রিল অর্থাৎ অসামরিক মহড়া হবে। তালিকায় আছে বাংলার একাধিক জায়গাও। প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার 31টি জায়গায় হবে মকড্রিল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 1-এর কোনো জায়গা নেই। ক্যাটাগরি 2-এ রয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, গ্রেটার কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি সহ 24টি জায়গা। ক্যাটাগরি 3-এ রয়েছে 2 মেদিনীপুর সহ আরও 7টি জায়গা। 63 বছর পর দেশে হতে চলেছে এমন অসামরিক মহড়া। 1962 সালে চীনা আগ্রাসনের সময় শুধু ব্ল্যাকআউটের মহড়া হলেও 1971-এ মহড়া চালায় পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢুকলে বাজানো হতো সাইরেন। সেইভাবে দেখতে গেলে এমন দেশ জুড়ে যুদ্ধকালীন ছদ্ম মহড়া সম্ভবত এই প্রথম। আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ঠিক কি করতে হবে বা করা উচিত সেই বিষয়ে প্রস্তুত রাখতে এই আয়োজন। জানা গিয়েছে, অসামরিক মহড়ায় অংশ নেবেন জেলার জেলাশাসক, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের পড়ুয়ারা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিমান হামলার সাইরেন এবং ব্ল্যাকআউট পরিস্থিতিতে ভয় না পেয়ে কি করতে হবে সে বিষয়ে মহড়ায় নির্দেশ দেওয়া হবে সাধারণ মানুষকে। যেমন এমন পরিস্থিতিতে হাতের কাছে টর্চ এবং মোমবাতি সহ চিকিৎসা সরঞ্জাম মজুত রাখতে হবে। ব্ল্যাকআউটে যাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সমস্যায় না পড়েন তার জন্য প্রস্তুতি আলোকপাত করবে এই মকড্রিল। একই সঙ্গে অনলাইন পেমেন্টে অভ্যস্ত নাগরিকদের এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নগদ টাকাও তুলে রাখার বিষয়ে সতর্ক করা হবে, কারণ এমন পরিস্থিতিতে যদি এটিএম, ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয় সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও এক বেসামরিক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সতর্ক করার এটি প্রথম পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ। ভারত পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজক পরিস্থিতির মাঝেই দেশজুড়ে মকড্রিল বা যুদ্ধকালীন পরিস্থিতির ছদ্ম মহড়ার অনুশীলনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্রথমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে যুদ্ধের মহড়া, যাকে ঘিরে সার্বিকভাবে কৌতূহলী ইসলামপুরের সাধারণ মানুষ। ইসলামপুরের কোথায় এই মকড্রিল হবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে বুধবার সাইরেন বাজার সাথে সাথে সতর্ক হয়ে যাবেন ইসলামপুরের সাধারণ নাগরিকরা। একদিকে সীমান্তে পহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, তো অন্যদিকে দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মহড়ায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বুধবার দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মকড্রিল অর্থাৎ অসামরিক মহড়া হবে। তালিকায় আছে বাংলার একাধিক জায়গাও। প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার 31টি জায়গায় হবে মকড্রিল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 1-এর কোনো জায়গা নেই। ক্যাটাগরি 2-এ রয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, গ্রেটার কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি সহ 24টি জায়গা। ক্যাটাগরি 3-এ রয়েছে 2 মেদিনীপুর সহ আরও 7টি জায়গা। 63 বছর পর দেশে হতে চলেছে এমন অসামরিক মহড়া। 1962 সালে চীনা আগ্রাসনের সময় শুধু ব্ল্যাকআউটের মহড়া হলেও 1971-এ মহড়া চালায় পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢুকলে বাজানো হতো সাইরেন। সেইভাবে দেখতে গেলে এমন দেশ জুড়ে যুদ্ধকালীন ছদ্ম মহড়া সম্ভবত এই প্রথম। আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ঠিক কি করতে হবে বা করা উচিত সেই বিষয়ে প্রস্তুত রাখতে এই আয়োজন। জানা গিয়েছে, অসামরিক মহড়ায় অংশ নেবেন জেলার জেলাশাসক, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের পড়ুয়ারা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিমান হামলার সাইরেন এবং ব্ল্যাকআউট পরিস্থিতিতে ভয় না পেয়ে কি করতে হবে সে বিষয়ে মহড়ায় নির্দেশ দেওয়া হবে সাধারণ মানুষকে। যেমন এমন পরিস্থিতিতে হাতের কাছে টর্চ এবং মোমবাতি সহ চিকিৎসা সরঞ্জাম মজুত রাখতে হবে। ব্ল্যাকআউটে যাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সমস্যায় না পড়েন তার জন্য প্রস্তুতি আলোকপাত করবে এই মকড্রিল। একই সঙ্গে অনলাইন পেমেন্টে অভ্যস্ত নাগরিকদের এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নগদ টাকাও তুলে রাখার বিষয়ে সতর্ক করা হবে, কারণ এমন পরিস্থিতিতে যদি এটিএম, ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয় সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও এক বেসামরিক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সতর্ক করার এটি প্রথম পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ।
আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী? অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে। 8 লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ। প্রতিটি বিমার ক্ষেত্রে 30 লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ। আজই যোগাযোগ করুন। আমাদের নম্বর 9547245743। ভারত পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজক পরিস্থিতির মাঝেই দেশজুড়ে মকড্রিল বা যুদ্ধকালীন পরিস্থিতির ছদ্ম মহড়ার অনুশীলনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্রথমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে যুদ্ধের মহড়া, যাকে ঘিরে সার্বিকভাবে কৌতূহলী ইসলামপুরের সাধারণ মানুষ। ইসলামপুরের কোথায় এই মকড্রিল হবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে বুধবার সাইরেন বাজার সাথে সাথে সতর্ক হয়ে যাবেন ইসলামপুরের সাধারণ নাগরিকরা। একদিকে সীমান্তে পহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, তো অন্যদিকে দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মহড়ায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বুধবার দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মকড্রিল অর্থাৎ অসামরিক মহড়া হবে। তালিকায় আছে বাংলার একাধিক জায়গাও। প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার 31টি জায়গায় হবে মকড্রিল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 1-এর কোনো জায়গা নেই। ক্যাটাগরি 2-এ রয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, গ্রেটার কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি সহ 24টি জায়গা। ক্যাটাগরি 3-এ রয়েছে 2 মেদিনীপুর সহ আরও 7টি জায়গা। 63 বছর পর দেশে হতে চলেছে এমন অসামরিক মহড়া। 1962 সালে চীনা আগ্রাসনের সময় শুধু ব্ল্যাকআউটের মহড়া হলেও 1971-এ মহড়া ছাড়াই পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢুকলে বাজানো হতো সাইরেন। সেইভাবে দেখতে গেলে এমন দেশ জুড়ে যুদ্ধকালীন ছদ্ম মহড়া সম্ভবত এই প্রথম। আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ঠিক কি করতে হবে বা করা উচিত সেই বিষয়ে প্রস্তুত রাখতে এই আয়োজন। জানা গিয়েছে অসামরিক মহড়ায় অংশ নেবেন জেলার জেলাশাসক, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের পড়ুয়ারা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বিমান হামলার সাইরেন এবং ব্ল্যাকআউট পরিস্থিতিতে ভয় না পেয়ে কি করতে হবে সে বিষয়ে মহড়ায় নির্দেশ দেওয়া হবে সাধারণ মানুষকে। যেমন এমন পরিস্থিতিতে হাতের কাছে টর্চ এবং মোমবাতি সহ চিকিৎসা সরঞ্জাম মজুত রাখতে হবে। ব্ল্যাকআউটে যাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সমস্যায় না পড়েন তার জন্য প্রস্তুতি আলোকপাত করবে এই মকড্রিল। একই সঙ্গে অনলাইন পেমেন্টে অভ্যস্ত নাগরিকদের এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নগদ টাকাও তুলে রাখার বিষয়ে সতর্ক করা হবে, কারণ এমন পরিস্থিতিতে যদি এটিএম ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয় সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও এক বেসামরিক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সতর্ক করার এটি প্রথম পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ। ভারত পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজক পরিস্থিতির মাঝেই দেশজুড়ে মকড্রিল বা যুদ্ধকালীন পরিস্থিতির ছদ্ম মহড়ার অনুশীলনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্রথমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে যুদ্ধের মহড়া, যাকে ঘিরে সার্বিকভাবে কৌতূহলী ইসলামপুরের সাধারণ মানুষ। ইসলামপুরের কোথায় এই মকড্রিল হবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে বুধবার সাইরেন বাজার সাথে সাথে সতর্ক হয়ে যাবেন ইসলামপুরের সাধারণ নাগরিকরা। একদিকে সীমান্তে পহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, তো অন্যদিকে দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মহড়ায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বুধবার দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মকড্রিল অর্থাৎ অসামরিক মহড়া হবে। তালিকায় আছে বাংলার একাধিক জায়গাও। প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার 31টি জায়গায় হবে মকড্রিল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 1-এর কোনো জায়গা নেই। ক্যাটাগরি 2-এ রয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, গ্রেটার কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি সহ 24টি জায়গা। ক্যাটাগরি 3-এ রয়েছে 2 মেদিনীপুর সহ আরও 7টি জায়গা। 63 বছর পর দেশে হতে চলেছে এমন অসামরিক মহড়া। 1962 সালে চীনা আগ্রাসনের সময় শুধু ব্ল্যাকআউটের মহড়া হলেও 1971-এ মহড়া ছাড়াই পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢুকলে বাজানো হতো সাইরেন। সেইভাবে দেখতে গেলে এমন দেশ জুড়ে যুদ্ধকালীন ছদ্ম মহড়া সম্ভবত এই প্রথম। আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ঠিক কি করতে হবে বা করা উচিত সেই বিষয়ে প্রস্তুত রাখতে এই আয়োজন। জানা গিয়েছে অসামরিক মহড়ায় অংশ নেবেন জেলার জেলাশাসক, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের পড়ুয়ারা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বিমান হামলার সাইরেন এবং ব্ল্যাকআউট পরিস্থিতিতে ভয় না পেয়ে কি করতে হবে সে বিষয়ে মহড়ায় নির্দেশ দেওয়া হবে সাধারণ মানুষকে। যেমন এমন পরিস্থিতিতে হাতের কাছে টর্চ এবং মোমবাতি সহ চিকিৎসা সরঞ্জাম মজুত রাখতে হবে। ব্ল্যাকআউটে যাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সমস্যায় না পড়েন তার জন্য প্রস্তুতি আলোকপাত
করবে এই মক ড্রিল। একই সঙ্গে অনলাইন পেমেন্টে অভ্যস্ত নাগরিকদের এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নগদ টাকাও তুলে রাখার বিষয়ে সতর্ক করা হবে, কারণ এমন পরিস্থিতিতে যদি এটিএম ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয় সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও এক বেসামরিক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সতর্ক করার এটি প্রথম পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ। একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল। সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম। পরিষেভাগুলি রয়েছে যেমন 24/7 গাইনি এমার্জেন্সি, 24/7 পেডিয়াট্রিক এমার্জেন্সি, কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব, 24/7 ফার্মাসি, গাইনি, পেইড ওপিডি, ভ্যাকসিনেশন ফেসিলিটি, এসি অ্যান্ড নন এসি কেবিন, fully equipped operation theatre and sick newborn care unit, fully AC pediatric ward। ঠিকানা চৌরঙ্গি মোড়, ইসলামপুর, উত্তর দিনাজপুর। নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মণ্ডল ও ডাক্তার প্রীতি ডি মণ্ডল।